আপনি কি অফলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু টাকা পাননি? কিন্তু আপনার বাড়ির আশেপাশে যারা অনলাইনে আপনার পরে ফর্ম ফিল আপ করেছিল তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। প্রশ্ন হচ্ছে আপনি আগে করা সত্ত্বেও আপনার অ্যাকাউন্টে কেন ঢুকলো না? কিন্তু তারা পরে করলো অথচ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, তার মানে কি? আপনার ফর্মটি কি রিজেক্ট করে দেওয়া হয়েছে? আর যদি রিজেক্ট করা না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকছে না কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তার আগে বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমেই বলে রাখি বন্ধুরা, 1 জুলাই যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন। তার মানে এই নয় যে সবাই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং শুধু তাদেরই টাকা ঢুকেছে, অফলাইনে ঢুকেনি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনলাইনে যেনারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে আর অল্প কিছু পরিমাণ অফলাইনে ঢুকেছে। আপনারা জানেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমাদেরকে যে অফলাইন ফর্মটি দেওয়া হয়েছিল সেটি 12 পৃষ্ঠার একটি ফর্ম। সেই ফর্মে আমরা আমাদের পুরো পরিবারের ডিটেলস, তাদের আধার কার্ডের ডিটেলস, তাদের ব্যাংকের ডিটেলস, তাদের রেশন কার্ডের ডিটেলস, তাদের ভোটার কার্ডের ডিটেলস, এমনকি তাদের প্যান কার্ডের ডিটেলসও সেখানে ফিল আপ করতে হয়েছিল। তারপর সেই ফর্মটি আমরা আমাদের নিকটবর্তী পৌরসভা কিংবা ব্লক অফিসে গিয়ে জমা করে এসেছিলাম। কাজ কিন্তু এখানেই শেষ নয়। ফর্মটি জমা করার পর সেই অফিসে কর্মচারীদের দ্বারা এই ফর্মটি কিন্তু অনলাইনে আপলোড করা হচ্ছে, অর্থাৎ সমস্ত কিছু ডিটেলস অনলাইনে এন্ট্রি করা হচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন এই 12 পৃষ্ঠার ফর্ম, এত কিছু ডিটেলস এন্ট্রি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপর শুধু আপনি একা নন, হাজার হাজার মানুষের এরকম ফর্ম তারা কিন্তু অনলাইনে আপলোড করছে, অর্থাৎ এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা বুঝতেই পারছেন। তারপর যদি আপনার পৌরসভা কিংবা পঞ্চায়েতে যদি কর্মীর সংখ্যা কম থাকে তাহলে কিন্তু আরও সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যারা অফলাইনে এন্ট্রি করে ফর্মটি ফিল আপ করেছিলেন তাদের একটু সময় লাগছে, কিন্তু অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু অলরেডি এই কাজটি এগিয়ে রেখেছিলেন। তারপর অর্থাৎ এন্ট্রি হয়ে যাওয়ার পর সরকারি আধিকারিক দ্বারা এই ফর্মটি যাচাই করা হচ্ছিল যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য কি না। অর্থাৎ আপনি যদি যোগ্য হন তারা কি সমস্ত কিছু ডিটেলস চেক করার পর যদি দেখে তাহলে কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হচ্ছিল, না হলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছিল। আর অনলাইনের ক্ষেত্রে কিন্তু কেসটা আলাদা, তারা কিন্তু সব কিছু অলরেডি করে রেখেছে, শুধু কাজটা তাদের বাকি ছিল কি যে সরকারি আধিকারিকেরা সেটি চেক করবে এবং অ্যাপ্রুভ তারা যোগ্য কি না সেটি চেক করার পর তারা অ্যাপ্রুভ বা রিজেক্ট করছে। অর্থাৎ তাদের কাজটি খুব সহজে হয়ে যাচ্ছিল। সেই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পেয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, চিন্তা করার কিছু নেই, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি তারাও পেয়ে যাবেন। কারণ একটু সময় লাগছে, আপনারা বুঝতেই পারছেন। তো একটু ওয়েট করেন, সকলের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।